আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি আরজে মিঝু আর আপনাদের স্বাগতম জানাচ্ছি এমএস স্টোরি বক্সের আরেকটি হৃদয় কাঁপানো গল্পে। আজকের গল্পটা শুধু ভয় বা শুধু ভালোবাসার না, আজকের গল্পটা আত্মত্যাগ, বিশ্বাস আর নিষিদ্ধ প্রেমের। একজন সাধারণ মানুষ আর একজন পরী, যেখানে ভালোবাসা মানে ছিল শাস্তি আর বিশ্বাস মানে ছিল জীবন্ত কবর। এই গল্পে আছে অন্ধকার কবরস্থান, মানুষের মুখে লুকানো ভয়ঙ্কর সত্য, আর এমন এক ভালোবাসা যা বাঁচার জন্য নয় বরং অন্যদের বাঁচানোর জন্য নিজেকে হারিয়ে দেয়। এই গল্পে আপনি দেখবেন একজন মানুষ কিভাবে নিজের জীবন দিয়ে একটা পুরো গ্রামকে অন্ধকারের হাত থেকে বাঁচায়, আর একজন পরী যে ভালোবাসার জন্য নিজের অস্তিত্ব পর্যন্ত বিসর্জন দেয়। প্রিয় দর্শক, এই গল্প যদি আপনার বুকের ভেতরে একটুও কাঁপুনি তোলে, তাহলে অনুরোধ থাকবে পুরো গল্পটা মন দিয়ে শুনবেন, কারণ শেষটা আপনাকে চুপ করে বসতে দেবে না। চলুন তাহলে শুরু করি ভয় আর ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মানুষের শেষ লড়াই। শুরু হচ্ছে আজকের গল্প। রাত 12টার পর কবরস্থানে কেউ যায় না, আর যে যায় সে সাধারণ মানুষ থাকে না। গ্রামের নাম চর বিলাসপুর, নদীর পাড়ে ছোট্ট একটা গ্রাম। দিনে শান্ত, কিন্তু রাতে আল্লাহই জানেন। এই গ্রামে থাকত একজন এতিম হাফেজ ছেলে, নাম তার ইমরান। বয়স বড়জোর 22, মাদ্রাসায় পড়ে আর রাতে মানুষের অনুরোধে কবরস্থানে কোরআন পড়ে দেয়। কারণ সে গরিব, কারণ তার আর কোনো রাস্তা নেই। সেদিন রাতেও ইমরান কাঁধে চাদর জড়িয়ে কবরস্থানের দিকে যাচ্ছিল। হালকা কুয়াশা, চাঁদ আধা ঢাকা। হঠাৎ, হাফেজ সাহেব! ইমরান থমকে দাঁড়াল। এই কণ্ঠ নারীর। কবরস্থানে সে তাকালো চারদিকে, কেউ নেই। নিজেকে বলল, ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা। সে বিসমিল্লাহ পড়ে হাঁটা শুরু করল, কিন্তু কয়েক কদম যেতেই, আমাকে বাঁচান। এবার কণ্ঠটা স্পষ্ট, ভাঙা, কান্নায় ভেজা। ইমরানের বুক কেঁপে উঠল। সে জানে কবরস্থানে নারী কণ্ঠ মানেই কিছু একটা খুব ভুল। সে জোরে বলল, কে? কোনো উত্তর নেই, শুধু হালকা কান্না। সে ধীরে ধীরে কবরগুলোর দিকে এগোল। হঠাৎ একটা কবরের সামনে কান্না থেমে গেল। নীরবতা। ইমরান হাঁপাতে হাঁপাতে বলল, যদি মানুষ হন, আল্লাহর নামে বলুন। মাটির নিচ থেকে একটা ফিসফিস, আমি মরে যাইনি। ইমরানের মাথা ঘুরে উঠল। সে হাঁটু গেড়ে বসে পড়ল। এটা অসম্ভব। কবরের মাটিতে হালকা নড়াচড়া। তারপর একটা হাত, না, পচা হাত না, ফর্সা নরম নারীর হাত। ইমরান চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ! হাতটা কাঁপতে কাঁপতে বলল, আমাকে এখানে কবর দেওয়া হয়েছে জীবিত অবস্থায়। ইমরানের শরীর জমে গেল। সে কবরের নাম পড়ল, অপরিচিতা নারী, মৃত্যুর তারিখ 3 দিন আগে। কবরের ভেতর থেকে আবার কণ্ঠ, আমি মানুষ নই। একটু থেমে, আমি পড়ি। ইমরান চোখ বন্ধ করে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করল। কিন্তু আশ্চর্য, কোনো চিৎকার নেই, কোনো আগুন নেই, বরং কণ্ঠটা কাঁদছে। আমি আল্লাহর কসম করে বলছি, আমি খারাপ না। ইমরান চোখ খুলল। তুমি এখানে কেন? মাটির নিচ থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস। কারণ আমি ভালোবেসেছিলাম একজন মানুষকে। হঠাৎ দূরে কুকুরের ডাক, কুয়াশা আরও ঘন। ইমরান বুঝতে পারল এই রাত তার জীবনের শেষ শান্ত রাত। সে ফিসফিস করে বলল, যদি আমি তোমাকে সাহায্য করি, আমার কি হবে? মাটির নিচ থেকে শেষ কথাটা এলো, তোমার স্মৃতি এক এক করে এই কবরেই থাকবে। ইমরান কবরের সামনে বসে আছে, তার হাত পা ঠান্ডা। মাটির নিচে কেউ জীবিত, কিন্তু সে মানুষ না, পরী। সে ফিসফিস করে বলল, তুমি কি জানো জীবিত কাউকে কবর দিলে কি হয়? ইমরান কাঁপা গলায় বলল, গুনাহ। মাটির নিচ থেকে দীর্ঘশ্বাস, না, এর চেয়েও বড় কিছু জন্মায়। হঠাৎ
হালকা বাতাসে কবরের পাশে রাখা ফুলগুলো নড়ে উঠল। পরী বলল, এই কবর খোঁড়া নিষেধ। সূর্য উঠার আগে যদি কেউ এটা খোঁড়ে, সে আর মানুষ থাকে না। ইমরানের গলা শুকিয়ে গেল। তাহলে আমি কি করব? একটু চুপ। তারপর পরী বলল, তুমি একা নও। মানে? এই গ্রামে আমার মতো আরও ৩ জন এভাবে কবর দেওয়া হয়েছে। ইমরানের মাথা ঝিমঝিম করতে লাগল। কে করেছে? কণ্ঠটা হঠাৎ ভারী হয়ে উঠল। যারা আল্লাহর নাম ব্যবহার করে শয়তানের কাজ করে। ইমরান উঠে দাঁড়াল। ইমাম সাহেব? কোনো উত্তর নেই। হঠাৎ কবরের মাটি আবার নড়ল। একটা ফিসফিস, আমার নাম ইলমা। নামটা শুনেই ইমরানের বুক কেঁপে উঠল। সে নামটা জানে। ৩ দিন আগে গ্রামে গুজব উঠেছিল এক সুন্দরী নারী নদীতে ডুবে মারা গেছে, কিন্তু লাশ পাওয়া যায়নি। তবু কবর দেওয়া হয়েছিল। ইমরান চিৎকার করে উঠল, আপনাকে জীবিত কবর দিয়েছে? ইলমা কাঁদতে লাগল, কারণ আমি তাদের গোপন কথা জানতাম। হঠাৎ দূরে মসজিদের মাইক থেকে আজানের রেকর্ড চালু হলো, কিন্তু কেউ নেই। আজানটা উল্টো দিকে পড়া। ইমরানের মাথার ভিতর কণ্ঠ, যদি তুমি আজ এখান থেকে যাও, আমি কাল মরব। ইমরান চোখ বন্ধ করল। সে জানে সূর্য ওঠার আগেই সিদ্ধান্ত নিতে হবে। হঠাৎ কবরের পেছনে একটা ছায়া দাঁড়ালো, লম্বা, চওড়া। ইমরান তাকাতে পারল না। ছায়াটা বলল, হাফেজ সাহেব, এখানে আপনি কি করছেন? ইমরানের গলা শুকিয়ে গেল। এই কণ্ঠ গ্রামের ইমাম। ইমরান ধীরে ঘুরে দাঁড়াল। চাঁদের আলোতে ইমাম সাহেবের মুখ দেখা যাচ্ছে। একই চেহারা, একই দাড়ি, একই টুপি, কিন্তু চোখ দুটো অস্বাভাবিকভাবে কালো। ইমাম শান্ত গলায় বললেন, হাফেজ সাহেব, রাতে কবরস্থানে একা থাকা ভালো না। ইমরান গলা শুকনো অবস্থায় বলল, আমি শুধু কবর জিয়ারত করতে এসেছি। মাটির নিচ থেকে ইলমার কণ্ঠ কাঁপা কাঁপা, মিথ্যে বলবেন না, ও জানে সব। ইমাম হঠাৎ হেসে উঠলেন, কিন্তু সে হাসিতে এক ফোঁটা মানবিকতা নেই। চুপ কর। এই কথা বলার সাথে সাথে কবরের ভেতর থেকে কান্নার শব্দ থেমে গেল। ইমরানের শরীর ঘামতে লাগল। আপনি ওকে কি করেছেন? ইমাম ধীরে সামনে এগিয়ে এলেন। আমি শুধু যা করার দরকার ছিল তাই করেছি। একজন পরী মানুষের গোপন জেমে ফেলেছিল। ইমরান চিৎকার করে বলল, আপনি আল্লাহর নাম নিয়ে এই কাজ করেন? ইমামের চোখে আগুন জ্বলে উঠল। আল্লাহর নামই তো ঢাল, হাফেজ সাহেব, না হলে মানুষ ভয় পায়। হঠাৎ বাতাস থেমে গেল। গাছের পাতা নড়ছে না। ইমাম কবরের পাশে দাঁড়িয়ে মাটিতে হাত রাখলেন, আর ঠিক তখনই মাটি ভেতর থেকে একটা সাদা হাত বেরিয়ে এলো, রক্তমাখা, নখগুলো লম্বা। ইমরানের চোখ ছানা বড়া। ইলমার কণ্ঠ এবার আর কাঁদছে না, এখন তা ভয়ঙ্কর শান্ত। হাফেজ ইমরান, আমি আর দুর্বল নই। মাটি ফেটে একটা আলো বেরোতে লাগল। সাদা না, কালো না, রূপালি আলো। ইমাম পিছিয়ে গেল এক কদম। না, এখনো সময় হয়নি। ইলমা বলল, সময় তো আপনি ডেকে এনেছেন। হঠাৎ ইমামের শরীর কাঁপতে লাগল। তার ছায়া মাটিতে মানুষের মতো নয়, লম্বা শিংওয়ালা একটা অবয়ব। ইমরান হাঁটু গেড়ে বসে পড়ল। ইয়া আল্লাহ। ইলমা বলল, যদি তুমি আমাকে মুক্ত করতে চাও তাহলে 3টে কাজ করতে হবে। কি কাজ? ইমরানের কণ্ঠ ভাঙা। সূর্য ওঠার আগে 1. এই কবর খুঁড়বে, 2. সত্যটা প্রকাশ করবে, আর 3. কাউকে বিশ্বাস করবে না। ইমাম হঠাৎ চিৎকার করে উঠলেন, ও মিথ্যে বলছে। ঠিক তখনই মসজিদের মাইক আবার চালু হলো, কিন্তু এবার আজান নয়, কবরের ভিতর থেকে রেকর্ড করা কান্না। গ্রাম জেগে উঠতে শুরু করেছে। ইলমা ফিসফিস করে বলল, এখন সিদ্ধান্ত নাও হাফেজ সাহেব, আমাকে বাঁচাবে না পুরো গ্রামকে ধ্বংস হতে দেবে? ইমরানের চোখ দিয়ে পানি পড়ছে। সে জানে এই সিদ্ধান্তের পর তার জীবন আর আগের মতো থাকবে না। ইমরানের হাত কাঁপছে। কোদালটা ধরেই আছে, কিন্তু মাটিতে প্রথম আঘাত করার সাহস পাচ্ছে না। চারদিকে অদ্ভুত নীরবতা। গ্রামের কুকুরগুলো পর্যন্ত চুপ। ইমাম সাহেব কবরের একপাশে দাঁড়িয়ে, ঠোঁটে চাপা হাসি। ভেবে দেখো হাফেজ সাহেব, তিনি ধীরে বললেন, কবর খুঁড়লে শুধু পড়ি নয়, অনেক সত্যও বেরিয়ে আসবে। সত্য সবসময় মানুষ সহ্য করতে পারে না। মাটির নিচ থেকে ইলমার কণ্ঠ আবার শোনা গেল, ইমরান, ভয় পেও না, ভয় পেলেও জিতে যাবে। ইমরান চোখ বন্ধ করল। ইয়া আল্লাহ, আমি যা করছি তা যদি ভুল হয়, আমাকে থামিয়ে দিও। কোদাল নামল। ঠাস! মাটির ভেতর থেকে একটা বিকট শব্দ। কোদালের মাথা যেন কিছু শক্ত জিনিসে লাগল।
ইমামের মুখের হাসি মিলিয়ে গেল। ইমরান আরও জোরে কোপ দিল। মাটি সরে যেতেই দেখা গেল একটা কাঠের বাক্স, কিন্তু সেটা কফিন না। কফিন হলে তাতে কোরআনের আয়াত থাকত। এটার গায়ে ছিল অচেনা চিহ্ন, বাঁকা রেখা আর লাল রঙের শুকনো দাগ। এটা এটা কি? ইমরান ফিসফিস করল। ইমাম হঠাৎ চেঁচিয়ে উঠলেন, থামো, আর একটাও কোপ দেবে না। ঠিক তখনই বাক্সটা কাঁপতে শুরু করল। ভেতর থেকে একটা নিঃশ্বাসের শব্দ, জীবিত মানুষের মতো। ইলমা চিৎকার করে বলল, খোলো, ও আমাকে বেঁধে রেখেছে। ইমরান ঢাকনায় হাত দিল। হাত ছোঁয়া মাত্র তার মাথার ভেতর ভয়ঙ্কর দৃশ্য ঢুকে পড়ল। আগুনে জ্বলছে কবরস্থান, মানুষ চিৎকার করছে। ইমাম সাহেব দাঁড়িয়ে আছে তার আসল রূপে। মানুষ নয়, তার শরীর কালো ধোঁয়ায় ঢাকা, চোখ আগুনের মতো লাল আর পিঠে ভাঙা ডানা। ইমরান চিৎকার করে উঠল, আপনি আপনি ইমাম না? ইমাম গর্জে উঠলেন, আমি যা চাই তাই। হঠাৎ বাতাস তীব্র হয়ে উঠল, গাছ উপড়ে পড়ছে, মসজিদের মিনার থেকে আজানের সুর বিকৃত হয়ে বাজছে। ইমরান ঢাকনা খুলে ফেলল। ভেতরে ইলমা, কিন্তু আগের মতো নয়। তার চোখ বন্ধ, শরীর ক্ষতবিক্ষত, আর বুকের ওপর তাবিজ, কালো সুতোয় বাঁধা। ইমাম চিৎকার করলেন, ওটা খুললে তুমি আমাকে মুক্ত করে দেবে। ইমরান থমকে গেল। মুক্ত? ইলমার চোখ হঠাৎ খুলে গেল। রূপালী আলোয় ভরে উঠল চারদিক। ও মিথ্যে বলছে, ইলমা শান্ত কণ্ঠে বলল। ও মুক্ত নয়, ও বন্দী এই গ্রামেই। আর যদি আজ রাতেই সত্য প্রকাশ না হয়, তাহলে সূর্য উঠবে রক্তের আলোয়। ইমরানের সামনে দুটি পথ, তাবিজ খুলবে না আবার কবর বন্ধ করে দেবে। তার পেছনে গ্রামের মানুষের পায়ের শব্দ। সবাই আসছে, কিন্তু তারা জানে না এই কবরের নিচে শুধু পরী নয়, গ্রামের ভবিষ্যৎ শুয়ে আছে। ইমরানের আঙুল তাবিজের কালো সুতোতে আটকে আছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। পেছনে গ্রামের মানুষ জড়ো হচ্ছে, কেউ টর্চ হাতে, কেউ লণ্ঠন। ফিসফাস, কবর খোঁড়া হচ্ছে কেন? ওটা কি মেয়ের কবর না? ইমাম সাহেব কোথায়? ইমাম ধীরে সামনে এলেন। তার ছায়া আর মানুষের মতো নেই। মাটিতে পড়ে আছে একটা বিকৃত অবয়ব। হাফেজ ইমরান, সে গম্ভীর স্বরে বলল, শেষবারের মতো বলছি, তাবিজ ছেড়ে দাও। ইলমা চোখ বন্ধ করেই বলল, ও ভয় পাচ্ছে, কারণ ও জানে তাবিজ খুললে ওর মুখোশ খুলে যাবে। ইমরানের বুক কাঁপছে। সে আকাশের দিকে তাকালো। ইয়া আল্লাহ, আপনি আমার নিয়াত জানেন। ছিঁড়! কালো সুতো ছিঁড়ে গেল। এক মুহূর্তে বাতাস থমকে গেল। তারপর বিকট শব্দ, মাটি ফেটে উঠল। কবরস্থানের চারপাশে রূপালী আলো বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। ইলমা উঠে বসল। তার ডানা দুটো এখন পুরোপুরি দৃশ্যমান, সাদা না, রূপালী। চোখ খুলতেই আকাশ কেঁপে উঠল। গ্রামের মানুষ চিৎকার শুরু করল, ইয়া আল্লাহ, এটা কি? পরী! ইমাম গর্জে উঠল। তার শরীর ছিঁড়ে আসল রূপ বেরিয়ে এলো। মানুষ নয়, জিনও নয়, কালো ধোঁয়ার ভেতর একটা বিকৃত সত্তা। আমি এই গ্রাম বানিয়েছি, সে চেঁচিয়ে বলল, ওদের ভয় দিয়ে, ওদের বিশ্বাস দিয়ে। ইলমা দাঁড়িয়ে গেল। তার কণ্ঠ শান্ত কিন্তু ভয়ঙ্কর। বিশ্বাস দিয়ে নয়, ভয় দিয়ে রাজত্ব টেকে না। সে হাত তুলল। মাটি থেকে সব কবর কাঁপতে শুরু করল। গ্রামের মানুষ হাঁটু গেড়ে বসে পড়ল। ইমরান চিৎকার করে বলল, ইলমা, গ্রামবাসীদের ক্ষতি করো না। ইলমা এক মুহূর্ত তাকালো। তার চোখে ভালোবাসা। আমি শুধু ওকে চাই, সে বলল, যে আমাকে জীবিত কবর দিয়েছিল। ইমামের শরীর পুড়তে শুরু করল। সে চিৎকার করছে, তুমি জানো না তুমি কাকে মুক্ত করছ। হঠাৎ আকাশে আজানের ধ্বনি, কিন্তু মাইক থেকে নয়, ইমরানের মুখ থেকে। সে কাপা গলায় আজান দিচ্ছে। শব্দ ছড়িয়ে পড়তেই কালো সত্তা পিছিয়ে গেল। ইলমার আলো আরও উজ্জ্বল। এটাই শেষ না, সে ইমরানের দিকে তাকিয়ে বলল, এটা শুরু। কালো সত্তা মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে একটা কথা ফেলে গেল, তোমরা ভাবছ জিতেছ, কিন্তু কবরের নিচে আমার মতো আরও আছে। নীরবতা। গ্রামের মানুষ কাঁদছে। ইলমা ধীরে ইমরানের সামনে এলো। এখনও আমাকে পুরো মুক্ত করা হয়নি, সে বলল, শেষ পরীক্ষা বাকি। ইমরানের বুক ধকধক করছে। কি পরীক্ষা? ইলমা ফিসফিস করে বলল, ভালোবাসা দিয়ে ভয়ে জয় করা যায় কি না? কবরস্থানে রূপালী আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে।
গ্রামের মানুষ দূরে সরে দাঁড়িয়ে, কেউ সাহস করে সামনে আসছে না। ইলমা ইমরানের দিকে তাকিয়ে আছে। এই প্রথম তার চোখে ভয় নেই, শুধু প্রশ্ন। ইমরান, সে ধীরে বলল, তুমি কি জানো পরীদের সবচেয়ে বড় শাস্তি কি? ইমরান মাথা নাড়ল। ভালোবাসা, ইলমা বলল, কারণ ভালোবাসলে আমরা আর পালাতে পারি না। সে হাত বাড়িয়ে দিল। রূপালী আলোয় তার হাতটা কাঁপছে। এই গ্রাম ছেড়ে চলো, সে বলল, আমার সাথে, নইলে যারা কবরের নিচে আছে তারা আবার জেগে উঠবে। ইমরানের বুক চেপে ধরল। তার চোখের সামনে ভেসে উঠল মাদ্রাসার ছোট ছেলেগুলো, গ্রামের বৃদ্ধ মা বোনেরা, আর সে নিজে একজন হাফেজ। আমি পালাতে পারি না, ইমরান কাঁপা গলায় বলল। আমি যদি চলে যাই তাহলে ওদের কে বাঁচাবে? ইলমার চোখ ভিজে উঠল। তাহলে আমাকে ছেড়ে দাও, সে বলল, এটাই শেষ উপায়। হঠাৎ মাটির নিচ থেকে গর্জন, একটার পর একটা কবর কাঁপছে, কালো ধোঁয়া বেরোতে শুরু করল। গ্রামের মানুষ চিৎকার শুরু করল। ইলমা চেঁচিয়ে উঠল, সময় শেষ! সে আকাশের দিকে তাকালো। যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো, আমাকে এখানেই বেঁধে রাখবে না। ইমরান চোখ বন্ধ করল। তার মনে পড়ল ইলমার হাসি, তার কান্না, আর সেই কথা, ভালোবাসা দিয়ে ভয় জয় করা যায় কি না। সে ধীরে বলল, আমি তোমাকে ছাড়ছি না, আমি দায়িত্ব ছাড়ছি। গ্রামের মানুষ স্তব্ধ। আমি যাব না, কিন্তু আমি একাও থাকব না। সে কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত শুরু করল। শব্দ ছড়িয়ে পড়ল মাটির নিচে। কালো ধোঁয়া আর্তনাদ করতে লাগল। ইলমা চোখ বড় করে তাকালো। এটা নিষিদ্ধ। ভালোবাসা নিষিদ্ধ নয়, ভয় নিষিদ্ধ। হঠাৎ আকাশ থেকে একটা আলো নেমে এলো, রূপালী আর সোনালি একসাথে। কবরগুলো থেমে গেল, কালো ধোঁয়া মিলিয়ে গেল। ইলমা হাঁটু গেড়ে বসে পড়ল। তার ডানাগুলো আস্তে আস্তে অদৃশ্য হচ্ছে। সে ফিসফিস করে বলল, তুমি জিতে গেছ, কিন্তু এর মূল্য দিতে হবে। কি মূল্য? ইমরান জিজ্ঞেস করল। ইলমা চোখ তুলে তাকালো। আমার স্মৃতি। আলো নিভে গেল। ইলমা মাটিতে লুটিয়ে পড়ল, একজন সাধারণ মেয়ের মতো। গ্রামের মানুষ ছুটে এলো। ইমরান কাঁপা হাতে তার নাম ডাকল, ইলমা। সে চোখ খুলল, কিন্তু সেই চোখে কোনো পরিচয় নেই। ভোরের আলো ধীরে ধীরে কবরস্থানে ঢুকছে। রাতের ভয়ঙ্কর দৃশ্যগুলো এখন যেন স্বপ্নের মতো। ইলমা মাটিতে বসে আছে, চুল এলোমেলো, চোখ ফাঁকা। গ্রামের একজন মহিলা এগিয়ে এসে জিজ্ঞেস করল, মা, তুমি কার? ইলমা মাথা নেড়ে বলল, আমি জানি না। এই কথাটা ইমরানের বুক ছেড়ে দিল। গ্রামবাসীরা ফিসফিস করছে, ও কি জিন নাকি পাগল? ইমাম সাহেব কোথায় গেল? কেউ ইমামের কথা জোরে বলতে সাহস পাচ্ছে না। ইমরান এগিয়ে গিয়ে ইলমার সামনে হাঁটু গেড়ে বসল। তুমি নিরাপদ, সে বলল, ভয় পেও না। ইলমা তার দিকে তাকালো, একদম নতুন দৃষ্টি। আপনি কে? সে জিজ্ঞেস করল। ইমরানের চোখ ভিজে গেল। আমি একজন মানুষ। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিল ইলমাকে মাদ্রাসার পাশের ঘরে রাখা হবে, কারণ সে একা, আর কেউ তার পরিচয় জানে না। দিন গড়িয়ে রাত। ইলমা জানালার পাশে বসে থাকে, চাঁদের দিকে তাকিয়ে। মাঝে মাঝে সে বুক চেপে ধরে। এখানে কিছু হারিয়েছি, সে ফিসফিস করে। ইমরান দূর থেকে দেখে। সে কাছে যায় না, কারণ সে জানে কিছু ভালোবাসা দূরত্বেই পবিত্র থাকে। সেই রাতেই মসজিদের পুরনো আলমারিতে একটা তাবিজ নিজে নিজে জ্বলে উঠল। কালো সুতো নেই, শুধু লাল দাগ। ইমরান সেটা দেখে থমকে গেল। তার মানে সব শেষ হয়নি। রাত গভীর হতেই ইলমা চিৎকার করে উঠল, কবর, অন্ধকার, আমাকে ডাকছে। ইমরান ছুটে গেল। ইলমা ঘেমে ভিজে। আমি কোথাও যাচ্ছি, সে কাঁপা গলায় বলল। ওরা আমাকে ডাকছে। হঠাৎ তার চোখে রূপালী আলো ঝলকে উঠল, 1 সেকেন্ডের জন্য। ইমরান বুঝে গেল স্মৃতি পুরো যায়নি, শুধু ঘুমিয়ে আছে। যদি সত্যিই আমাকে ডাকছে, ইমরান বলল, তাহলে আমরা একা যাব না। ইলমা তাকালো। আমরা? ইমরান মাথা নেড়ে বলল, ভয় একা গেলে শক্ত হয়, ভালোবাসা সাথে থাকলে দুর্বল। দূরে কবরস্থানের দিক থেকে মাটির গর্জন শোনা গেল। এইবার আর লুকোনোর কিছু নেই। রাত নেমে এলো আবার। গ্রাম নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার ভেতরে একটা চাপা গুঞ্জন। ইমরান আর ইলমা পাশাপাশি হাঁটছে কবরস্থানের দিকে।
ইলমার চোখে অদ্ভুত অস্থিরতা। সে মাঝে মাঝেই মাথা চেপে ধরে। আমি আগে এখানে এসেছি, সে ফিসফিস করে বলে। অনেক আগে, কিন্তু কিভাবে? ইমরান থামল। যা মনে পড়ছে বলো, সে শান্ত গলায় বলল। ভয় পেও না। হঠাৎ মাটির নিচ থেকে একটা ধাক্কা, ধপ। একটা পুরনো কবর নিজে নিজে সরে গেল। গ্রামের মানুষ দূর থেকে চিৎকার করছে, কিন্তু কেউ কাছে আসছে না। কবরের নিচে একটা সিঁড়ি, কালো পাথরের। ইলমা তাকিয়ে রইল। তার চোখে রূপালি আলো আবার জ্বলে উঠল। এই দরজা, সে বলল। এটাই, যেখানে আমাকে ভাঙা হয়েছিল। ইমরানের বুক কেঁপে উঠল। আমাদের নামতে হবে? সে জিজ্ঞেস করল। ইলমা মাথা নেড়ে বলল, নামতে না পারলে সব আবার শুরু হবে। দুজন ধীরে ধীরে সিঁড়ি নামল। প্রতিটা ধাপে ফিসফিস শব্দ, কান্না, প্রার্থনা আর অভিশাপ। নিচে পৌঁছেই দেখা গেল একটা গোলাকার কক্ষ, চারদিকে দেওয়ালে অজানা চিহ্ন, মাঝখানে একটা পাথরের দরজা। দরজার গায়ে খোদাই করা একজন মানুষ আর এক পরী হাত ধরে দাঁড়িয়ে, কিন্তু তাদের মাঝখানে ফাটল। ইলমা দরজার কাছে যেতেই হঠাৎ পিছন থেকে গর্জন, এখানে আর এক কদমও নয়। কালো ছায়া আবার ফিরে এসেছে, কিন্তু এবার একা নয়, আরও ছায়া দেওয়াল থেকে বেরিয়ে আসছে। তুমি আমাদের স্মৃতি মুছেছ, ছায়াগুলো একসাথে বলল, কিন্তু ভালোবাসা নয়। ইলমা কাঁপছে, তার চোখে জল। আমি কি সত্যিই তোমাদের চিনি? একটা ছায়া সামনে এগিয়ে এলো। তুমি আমাদের রানী ছিলে। ইমরান সামনে দাঁড়ালো। ও এখন মুক্ত, সে বলল, আর তোমাদের বন্দি বানাতে দেবে না। ছায়াগুলো হাসল। মুক্তি চাইলে এই দরজা খুলতে হবে, তারা বলল, কিন্তু দরজা খুললে একজনকে হারাতে হবে। ইলমা ইমরানের দিকে তাকালো, তার চোখে ভয়, ভালোবাসা আর স্মৃতির ছায়া। আমি প্রস্তুত, সে ধীরে বলল। না, এবার আমি। দরজার চিহ্ন জ্বলতে শুরু করল। মাটি কাঁপছে। এই দরজা খুললেই সব সত্য, সব ভয়, সব ত্যাগ একসাথে বেরিয়ে আসবে। পাথরের দরজাটা ধীরে ধীরে খুলছে। ঘষ্টে যাওয়ার শব্দে পুরো কবরের নিচের কক্ষ কেঁপে উঠছে। ইমরান সামনে দাঁড়িয়ে, ইলমা তার ঠিক পেছনে। কালো ছায়াগুলো দেয়ালে লেগে আছে, যেন তারা অপেক্ষা করছে কার আগে হৃদয় ভাঙে। দরজা খুলতেই ভেতর থেকে এক ঝলক আলো নয়, বরং অন্ধকার বেরিয়ে এলো। কিন্তু সেই অন্ধকারের ভেতরে দৃশ্য দেখা যাচ্ছে। একটা দৃশ্য নয়, অনেক স্মৃতি। ইলমা ছোট্ট এক পরী হিসেবে আকাশের মতো নীল জগতে মুড়ছে। মানুষদের দেখতে চাওয়ায় তার ডানা কাটা হচ্ছে। এক মানব রূপধারী সত্তা ইমামের মুখে তার কাছে শপথ নিচ্ছে। তারপর জীবন্ত কবর। ইলমা চিৎকার করে উঠল, থামাও, আমি এটা সহ্য করতে পারছি না। ইমরান দাঁত কামড়ে রইল। শেষ দৃশ্যটা সবচেয়ে ভয়ঙ্কর। ইমাম দাঁড়িয়ে আছে আর তার সামনে ইলমা। তুমি আমার শক্তি, সে বলছে। তুমি বাঁচলে আমি বাঁচব। তারপর ইলমার স্মৃতি ছিনিয়ে নেওয়া হয়। দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। নীরবতা। ইলমা মাটিতে লুটিয়ে পড়ল। ইমরান তাকে ধরে ফেলল। তার চোখ খুলতেই সে ফিসফিস করে বলল, আমি সব মনে করতে পারছি। ইমরানের বুক কেঁপে উঠল। সব? ইলমা মাথা নেড়ে বলল, আর এখন বুঝতে পারছি ও কেন মরেনি। কে? ইমরান জিজ্ঞাসা করল। ইলমা আঙুল তুলে দেখালো দেয়ালের দিকে। সেখানে ধোয়ার ভেতর একটা মুখ স্পষ্ট হচ্ছে, ইমামের মুখ, কিন্তু এবার আর মুখোশ নেই। আমি দরজার ভেতর বন্দী, কিন্তু তুমি যদি আমাকে না মারো আমি আবার ফিরব। ইমরান থমকে গেল। মারব? সে ফিসফিস করল, আমি তো মানুষ। ইলমা ধীরে উঠে দাঁড়াল। তার ডানা আবার দেখা যাচ্ছে, কিন্তু রক্তাক্ত। তাই তো তোমাকেই দরকার, সে বলল। মানুষের হাতেই এই দরজা বন্ধ হয়। দেয়াল কাঁপতে লাগল। ছায়াগুলো চিৎকার করছে, একজনকে থাকতে হবে, একজনকে বলি হতে হবে। ইমরানের মাথা ঘুরছে। কে? সে কাঁপা গলায় জিজ্ঞাসা করল। ইলমা তাকালো তার চোখে। যে ভালোবাসে সেই। দরজার গায়ে আগুনের মতো লেখা ফুটে উঠল, একজন থাকবে, একজন যাবে। ইমরান ধীরে ইলমার হাত ধরল। তার চোখে ভয় নেই, শুধু সিদ্ধান্ত। দরজার গায়ে আগুনের লেখাগুলো জ্বলছে, একজন থাকবে, একজন যাবে। ইমরান নিঃশব্দে দাঁড়িয়ে আছে। চারদিকে কালো ছায়াগুলো গুঞ্জন করছে। মনে হচ্ছে তারা আনন্দ পাচ্ছে, কারণ মানুষ শেষ পর্যন্ত ভেঙে পড়ে। ইলমা কাপা গলায় বলল, ইমরান, এটা আমার যুদ্ধ। তুমি মানুষ, তোমার জীবন সামনে আছে। ইমরান মৃদু হাসল। জীবন শুধু বেঁচে থাকাকে বলে না, সে বলল।
কখনো কখনো ঠিক কাজটাই জীবন। ইলমার চোখ ভিজে গেল। তার ডানাগুলো ধীরে ধীরে ঝরে পড়ছে আলোর কণার মতো। আমি যদি চলে যাই, সে বলল, তুমি আমাকে ভুলে যাবে? ইমরান মাথা নেড়ে বলল, ভুলে যাওয়া সবচেয়ে বড় মৃত্যু। আমি মরলেও তোমাকে ভুলব না। দেয়ালের ভেতর থেকে ইমামের কণ্ঠ আবার শোনা গেল, একটা মানুষ দিয়ে আমাকে আটকাতে পারবে না। ইমরান দরজার দিকে এগিয়ে গেল। তার পা কাঁপছে, কিন্তু মন স্থির। আমি কাউকে আটকাতে যাচ্ছি না, সে বলল, আমি শুধু ভয়কে থামাতে যাচ্ছি। ইলমা চিৎকার করে বলল, না, এটা করলে আমি তোমাকে আর দেখতে পাবো না। ইমরান পিছনে ঘুরে তাকালো, শেষবার। তার চোখে ভালোবাসা, কিন্তু কোনো আফসোস নেই। ভালোবাসা দেখার জন্য নয়, সে শান্ত স্বরে বলল, ভালোবাসা বিশ্বাস করার জন্য। সে দরজার ভেতর পা রাখল। হঠাৎ আলো বিস্ফোরণ, কালো ছায়াগুলো চিৎকার করে মিলিয়ে গেল। দেয়াল বন্ধ হতে লাগল। ইলমা দৌড়ে এলো, ইমরান! কিন্তু দেরি হয়ে গেছে। দরজা বন্ধ, একেবারে নীরবতা। কবরস্থানের নিচে সবকিছু স্থির। উপরে ভোরের আজান। ইলমা মাটিতে বসে পড়ল। তার ডানাগুলো পুরোপুরি মিলিয়ে গেছে। সে এখন একজন সাধারণ নারী, কিন্তু চোখে অসীম শূন্যতা। হঠাৎ তার কানে একটা ফিসফিস। ভয় শেষ হয়নি, কিন্তু নিয়ন্ত্রণে আছে। ইলমা চোখ বন্ধ করল। এক ফোঁটা পানি পড়ল মাটিতে। ভোরের আলোয় কবরস্থান শান্ত। কেউ জানে না এই শান্তির জন্য একজন মানুষ দরজার ওপারে রয়ে গেছে। ভোরের আলো গ্রামটাকে ধুয়ে দিচ্ছে। কবরস্থানে আর কোনো কালো ছায়া নেই। মাটি শান্ত, পাখির ডাক। গ্রামের মানুষ বলাবলি করছে, সব শেষ হয়ে গেছে। ইমাম সাহেব নিখোঁজ, এখন আর ভয় নেই। কিন্তু ইলমা জানে, ভয় শুধু চুপ করে আছে। সে মাদ্রাসার পাশে ছোট ঘরে থাকে, চুপচাপ, কারো সাথে কথা কম বলে। গ্রামের মেয়েরা তাকে জিজ্ঞেস করে, তোমার পরিবার কোথায়? ইলমা শুধু বলে, একটা দরজার ওপারে। রাতে সে ঘুমাতে পারে না, কারণ মাঝরাতে একটা কণ্ঠ ভেসে আসে, নরম, পরিচিত। ইলমা। সে উঠে বসে। চাঁদের আলো জানালা দিয়ে ঢুকছে। ইমরান, সে ফিসফিস করে। কোনো উত্তর নেই, কিন্তু বুকের ভেতর একটা টান। এক রাতে কবরস্থানের দিক থেকে আলো জ্বলে উঠল। গ্রামের মানুষ আবার ভয় পেয়ে গেল। ইলমা একাই গেল। কবরের সেই জায়গায় দাঁড়িয়ে চোখ বন্ধ করল। যদি তুমি আমাকে শুনতে পাও, সে বলল, আমি এখনো অপেক্ষা করছি। মাটির নিচ থেকে খুব হালকা শব্দ, অপেক্ষা করো। ইলমার চোখ ভিজে গেল। হঠাৎ তার সামনে একটা ছোট আলো ফুটে উঠল, একটা চিহ্ন, দরজার চিহ্ন। সে বুঝে গেল দরজা পুরো বন্ধ হয়নি, শুধু তালা দেওয়া। আর সেই তালার চাবি ভালোবাসা নয়, সময়। 1 বছর কেটে গেছে। গ্রামে আর কেউ কবরস্থানের কথা তোলে না। ভয়ে ধীরে ধীরে গল্প হয়ে গেছে। কিন্তু ইলমার জন্য প্রতিটা রাত একই। সে এখন গ্রামের মেয়েদের মতোই। ডানা নেই, আলো নেই, শুধু চোখে একটা গভীর শূন্যতা। প্রতিটা শুক্রবার সে কবরস্থানে যায়, ঠিক সেই জায়গায় দাঁড়ায় যেখানে দরজাটা আছে কিন্তু দেখা যায় না। আজও কি চুপ? সে ফিসফিস করে। কোনো উত্তর আসে না। এক রাতে আকাশ ভেঙে বৃষ্টি নামল। ইলমা ভিজে দাঁড়িয়ে রইল। আমি ক্লান্ত, সে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু ছাড়ব না। ঠিক তখনই মাটির নিচ থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস। তারপর সময় প্রায় শেষ। ইলমা স্তব্ধ। ইমরান? তার গলা কাঁপছে। দরজা দুর্বল হচ্ছে। কণ্ঠটা বলল, কিন্তু যদি খুলে যায় সব আবার বেরিয়ে আসবে। ইলমার চোখ শক্ত হয়ে গেল। আমি ভয় পাই না। নীরবতা। তারপর, তুমি এখনো মানুষ, কণ্ঠটা বলল। এই দরজা খুলতে হলে তোমাকেই সব হারাতে হবে। ইলমা বুঝে গেল এটাই শেষ পরীক্ষা। সে আকাশের দিকে তাকালো। আমি প্রস্তুত। হঠাৎ কবরস্থানের মাটি ধীরে ধীরে ফাটল ধরল। দরজার চিহ্ন আবার জ্বলতে শুরু করল। কিন্তু এবার লেখাটা বদলে গেছে। সময় শেষ, এখন সিদ্ধান্ত। ইলমা সামনে এগিয়ে গেল। তার বুকের ভেতর ভয় নেই, শুধু অপেক্ষার ক্লান্তি। সে দরজার উপর হাত রাখল। আমি যদি সব হারাই, সে ফিসফিস করল, তবুও কি তুমি মুক্ত হবে? ভেতর থেকে একটাই উত্তর, হ্যাঁ। ইলমা চোখ বন্ধ করল। দরজা খুলতে শুরু করল। দরজাটা পুরোপুরি খুলে গেল। ভেতর থেকে আলো নয়, একটা শূন্যতা বেরিয়ে এলো। ইলমা ভেতরে পা রাখল।
ভয় নেই, শুধু শান্তি। দরজার ভেতরের জগৎ সময়হীন। চারদিকে ভাঙা স্মৃতি ভাসছে বাতাসে। ইলমা দেখল ইমরান বসে আছে, একদম আগের মতো, কিন্তু চোখে ক্লান্তির ছাপ। তুমি এলে কেন? ইমরান ধীরে বলল, আমি তো তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম। ইলমা খাটু গেড়ে বসে পড়ল। আমি আর অপেক্ষা করতে পারিনি, সে বলল। সময় আমাকে মানুষ বানিয়েছে, কিন্তু ভালোবাসা বদলায়নি। ইমরান উঠে দাঁড়াল। এই দরজা খুললে তুমি আর ফিরে যেতে পারবে না, সে বলল। তুমি যা ছিলে তা পুরোপুরি হারাবে। ইলমা মৃদু হাসল। আমি যা ছিলাম তা তো আগেই হারিয়েছি। হঠাৎ চারদিকে ফিসফিস শব্দ। ছায়াগুলো জেগে উঠছে। একজন বেরোবে, তারা একসাথে বলল। একজন থাকবে। ইমরান ইলমার সামনে দাঁড়াল। এইবার আমি বের হব, সে বলল। তুমি থাকো। ইলমা মাথা নেড়ে বলল, না, এই দরজা মানুষের জন্য নয়। সে তার হাত ধরল। তার শরীর থেকে শেষ রূপালি আলো বেরিয়ে এলো। ডানার স্মৃতি, আকাশের স্মৃতি, সব মিলিয়ে একটা আলো হয়ে দরজার দেওয়ালে মিশে গেল। ছায়াগুলো চিৎকার করল। দরজা কাঁপল। ইমরান চিৎকার করল, ইলমা! ইলমা শেষবার তাকালো। তার চোখে ভয় নেই, শুধু মুক্তি। ভালোবাসা থেকে যায়, সে ফিসফিস করল। রূপ নয়, এক বিস্ফোরণ। আলো নিভে গেল। দরজা বন্ধ। ইমরান ছিটকে পড়ে গেল বাইরে, কবরস্থানে, ভোরের আলোয়। ইলমা আর নেই, দরজাও নেই, শুধু মাটি। ইমরান কাঁদল না, সে আকাশের দিকে তাকালো, কারণ সে জানে কিছু ভালোবাসা মানুষ হয়ে থাকে না। ভোরের আলো পুরো গ্রাম ভরিয়ে দিয়েছে। কবরস্থানে আর কোনো ফাটল নেই, কোনো দরজার চিহ্ন নেই, শুধু ইমরান দাঁড়িয়ে আছে, একলা। গ্রামের মানুষ দূর থেকে তাকিয়ে আছে। কেউ সাহস করে জিজ্ঞেস করল না, ইলমা কোথায়? কারণ তাদের চোখে উত্তরটা স্পষ্ট। ইমরান ধীরে ধীরে হাঁটতে শুরু করল। মসজিদের সামনে দাঁড়িয়ে আজান দিল। কণ্ঠ আগের মতোই, কিন্তু ভেতরে কিছু চিরতরে বদলে গেছে। গ্রামের লোকেরা বলাবলি করে, ও আগের মতো হাসে না, চোখে যেন অন্য জগৎ লোকানো। রাত নামল। ইমরান একা মাদ্রাসার ঘরে বসে। হঠাৎ বাতাস থমকে গেল। একটা নরম গন্ধ, চেনা। ইমরান চোখ বন্ধ করল। আমি জানি তুমি আছো, সে ফিসফিস করল। দেওয়ালের কোণে একটা ক্ষীণ আলো জ্বলল। মানুষের রূপ নয়, শুধু উপস্থিতি। আমি হারাইনি, একটা কণ্ঠ বলল। আমি ছড়িয়ে গেছি। ইমরানের বুক কেঁপে উঠল। তুমি কি শান্ত? সে জিজ্ঞেস করল। শান্তি মানুষের শব্দ, কণ্ঠটা বলল। আমি দায়িত্ব হয়েছি। হঠাৎ দূরে একটা কান্নার শব্দ, গ্রামের অন্য প্রান্তে। ইমরান উঠে দাঁড়াল। সে বুঝে গেল অন্ধকার পুরো মরেনি, শুধু সীমা পেয়েছে। দরজার মতো নয়, চুক্তির মতো। ইমরান দরজার বাইরে পা রাখল। তার ছায়া মাটিতে পড়ল। এইবার ছায়াটা সোজা, কোনো শিং নেই, কোনো বিকৃতি নেই, কিন্তু তার বুকের ভেতর একটা আলো আছে। ইলমার আলো নয়, মানুষের বিশ্বাস। সে ধীরে বলল, যতদিন ভয় থাকবে আমি থাকব। দূরের কান্না থেমে গেল। গ্রাম আবার শান্ত। কিন্তু সবাই জানে এখন এই গ্রামে একজন মানুষ আছে যে অন্ধকারকে চেনে। রাত গভীর, গ্রাম ঘুমিয়ে আছে। ইমরান একা কবরস্থানের পাশ দিয়ে হাঁটছে। হঠাৎ একটা শিশুর কান্না, কবরের ভেতর থেকে না, বাড়ির দিক থেকেও না, মাঝামাঝি কোথাও। ইমরান থামল। সে জানে এই ডাক ভয় নয়, পরীক্ষা। সে সামনে এগোলো। একটা পুরনো আমগাছের নিচে একটা কালো ছায়া কাঁপছে, কিন্তু এবার ছায়ার চোখে আগুন নেই, শুধু ক্লান্তি। আমি পথ হারিয়েছি, ছায়াটা বলল। ইমরান হাত তুলল। ফেরার পথ সব সময় খোলা থাকে, সে শান্ত গলায় বলল। ভয় দিয়ে নয়, সত্য দিয়ে। ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আকাশে চাঁদ উঠল। হঠাৎ বাতাসে চেনা কণ্ঠ, ইমরান। সে থমকে গেল। কিছু দেখা যাচ্ছে না, কিন্তু বুক ভরে গেল। আমি এখানেই আছি, কণ্ঠটা বলল। যতদিন কেউ ভয়কে ভালোবাসা দিয়ে থামাবে আমি থাকব। ইমরান চোখ বন্ধ করল। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, কিন্তু সে কাঁদছে না, সে হাসছে। ভোরে আজান উঠল। গ্রাম জাগল, নতুন দিনের মতো। কেউ জানে না এই গ্রামে একটা ভালোবাসা অন্ধকারকে বাঁধা দিয়ে রেখেছে।
আর একটা মানুষ সেই ভালোবাসার পাহারায় আছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এখান পর্যন্ত এসে থাকেন তাহলে আপনি শুধু একটা গল্প শোনেননি, আপনি একটা অনুভূতির ভেতর দিয়ে গেছেন। এই গল্প আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো ভালোবাসা মানে নিজেকে চুপচাপ হারিয়ে ফেলা। আজকের গল্পে ইমরান হারিয়েছে নিজের জীবন আর ইলমা হারিয়েছে নিজের অস্তিত্ব, কিন্তু তারা জিতেছে এমন কিছু যেটা ভয় কখনো হারাতে পারে না। প্রিয় দর্শক, আমি আরজে মিলু, আর এই এমএস স্টোরি বক্স চ্যানেলটা শুধু গল্প বলার জায়গা না, এটা অনুভূতির জায়গা। আপনাদের একটা লাইক আমাকে নতুন গল্প লিখতে সাহস দেয়, একটা সাবস্ক্রাইব এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখে, আর একটা শেয়ার এই গল্পটাকে পৌঁছে দেয় আরও কিছু একাকী হৃদয়ের কাছে। আপনি যদি সত্যিই চান এমন আরও ভয়ঙ্কর, রোম্যান্টিক, হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, তাহলে এখনই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এমএস স্টোরি বক্স, আর প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না এই গল্পের কোন অংশটা আপনার বুকের ভেতর সবচেয়ে বেশি দাগ কেটেছে, কারণ আপনার একটা কমেন্টই আমার পরের গল্পের শক্তি। আবার দেখা হবে আর একটা নতুন অন্ধকারে, আর একটা নতুন ভালোবাসার গল্পে। ততক্ষণ পর্যন্ত নিজেকে আর বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখুন। আরজে মিজু, এমএস স্টোরি বক্স।